একটি গ্রামে রাহুল নামে একটি ছেলে ছিল। হঠাৎ করেই তার মনে হচ্ছিল সবকিছু তার হাতের বাইরে চলে যাচ্ছে। যতই চেষ্টা করছিল ততই জীবন যেন কঠিন হয়ে যাচ্ছিল। রাহুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার। তার ইচ্ছে ছিল পড়াশোনা ভালো করে কেরিয়ারে সফল হবে, পরিবারের গর্ব হতে হবে। কিন্তু যতই বড় হচ্ছিল ততই জীবন কঠিন হয়ে উঠছিল। পরিবারের চাপ, কেরিয়ারের অনিশ্চয়তা, পরিবারের সমস্যার বোঝা সব মিলিয়ে মিশিয়ে তার জীবন এক বিশাল চাপের পাহাড় হয়ে উঠেছিল। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু রাহুলের মাথায় চিন্তার ঝড় থামছিল না। রাতে ঘুম আসতো না, সকালে ক্লান্ত শরীরে ক্লাসে যেত, কিন্তু তার মনে হতো যেন সে কিছুই করতে পারছে না। ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করছিল। তার মধ্যে এক ধরনের ভয় ঢুকে গিয়েছিল, আমি যদি ব্যর্থ হই। একদিন ক্লাস থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ক্লান্ত এবং বিধ্বস্ত চেহারা দেখে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। তার নিজেকে দেখে মনে হলো, এই কি সে, যে এক সময় নিজের স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করত? এখন তো শুধু ভয় পেয়েই যাচ্ছে, হতাশ হয়ে পড়ছে। সে আর সহ্য করতে পারল না। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজের ভাবনার মধ্যে ডুবে গেল। আর মাথা নিচু করে গিয়ে সে পার্কের একটি বেঞ্চে গিয়ে বসেছিল। ঠিক তখনই তার পাশে এক বৃদ্ধ এসে বসলো। তার চুল দাড়ি সাদা, চোখে এক অদ্ভুত প্রশান্তি। বৃদ্ধ কিছুক্ষণ রাহুলের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। তখন রাহুল একটু চমকে গেল, আর সে মাথা নিচু করে বলল, জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। আমার জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না, সবকিছুই কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এইসব শুনে বৃদ্ধ একটু হাসলেন। তারপর একটি পাথর তুলে রাহুলের হাতে দিয়ে বললেন, এই পাথরটা তুমি যতটা পারো শক্ত করে হাতে চেপে ধরো। রাহুল তখন অবাক হলেও বৃদ্ধর কথা শুনল, আর সে শক্ত করে পাথরটা ধরল। কিছুক্ষণ পর বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমার কেমন লাগছে? তখন রাহুল বলল, হাত ব্যথা করছে, আঙুল শক্ত হয়ে যাচ্ছে। তখন বৃদ্ধ বললেন, ঠিক তাই, জীবনেও এমনই হয়। যদি তুমি ট্রেসকে শক্ত করে ধরে রাখো তাহলে এক সময় ব্যথা লাগবেই, কিন্তু যদি এটাকে ছেড়ে দাও তাহলে তুমি হালকা বোধ করবে। ট্রেস আসবে, কিন্তু তুমি ঠিক করবে সেটাকে কিভাবে নেবে। এটাকে শক্তি বানাবে নাকি বোঝা বানাবে। তখন রাহুল যেন মুহূর্তের মধ্যে জেগে উঠল। এতদিন সে শুধু ট্রেসকে ভয় করত, কিন্তু সে কখনোই এটা সামলানোর চেষ্টা করেনি। তবে সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল সে ট্রেসকে ভয় পাবে না, বরং সে এটাকে নিজের শক্তিতে রূপান্তরিত করবে। পর থেকেই প্রতিদিন সে মেডিটেশন করা শুরু করলো এবং কঠিন কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া শুরু করলো। যখন হতাশ লাগতো তখন সে নিজেকে বলতো, আমি পারবো। দুশ্চিন্তা এলে তার কারণ খুঁজে বার করত এবং সমাধান বার করার চেষ্টা করত। এভাবেই কয়েক মাস পর সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার জীবন আগের মতো কঠিন ছিল, কিন্তু সে আর ট্রেসের কাছে হার মানত না। তো এই গল্পটি আমাদের শেখায়, ট্রেস এড়ানো সম্ভব নয়, কিন্তু তুমি ঠিক করতে পারো তুমি কিভাবে এর মোকাবেলা করবে। যদি তুমি ট্রেসকে শক্ত করে ধরে রাখো তাহলে তা তোমাকে দুর্বল করে দেবে, কিন্তু যদি তুমি এটাকে বুদ্ধিমানের মতো সামলাও তাহলে তা তোমার শক্তি হয়ে উঠবে। তাই তুমি তোমার জীবনটাকে কিভাবে সামলাবে সেটার উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করবে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।